হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যথারীতি কালকে যেহেতু ফাইবার অ্যাকাউন্ট খোলানো দেখানো হয়েছে আমাদের চ্যানেলে, তো এখন আমি দেখাবো কিভাবে একটি গিগ রিসার্চ করবেন। কারণ আপনারা জানেন অলরেডি যে ফাইবারে কাজ করতে হলে সার্ভিসটাকে গিগ বলা হয়। তো প্রথমত একটি নতুন অ্যাকাউন্টে গিগ খোলার জন্য, যেহেতু আপনারা নতুন, সেক্ষেত্রে কি করতে হবে? সুন্দর একটা গিগ রিসার্চ করতে হবে এবং রিসার্চের উপর ভিত্তি করে একটা সুন্দর একটা গিগ তৈরি করতে হবে। আর আপনারা জেনে অবাক হবেন যে যদি একটি গিগ আপনি সুন্দরভাবে দিতে পারেন, একটি গিগের মাধ্যমে আপনার লাইফ পরিবর্তন হয়ে যেতে পারে। তো এখানে অনেক, যদি আপনাদেরকে বিষয়টা দেখাই তাহলে বুঝতে পারবেন। যেহেতু অ্যাকাউন্টটি খোলানো হয়েছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, সেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এ যাব। এর মধ্যে যদি একটি অংশ দেখাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে আমি ঢুকে গেলাম। তো এখানে গেলে দেখতে পাবেন যে বেশ কয়েকজন সার্ভিস দিচ্ছে এখানে। এদের মধ্যে দেখেন ফার্স্ট পেজে অনেকেই আছে। এর মধ্যে একটা গিগ, প্রথমত আমি বলবো যে আপনারা নতুন অবস্থায় একটি গিগ দেওয়ার জন্য 50টা গিগ রিসার্চ করবেন, সমস্যা নাই। এক্ষেত্রে 50টার ফলোয়ার্স ভিত্তিতে আপনি একটা গিগ তৈরি করবেন আপনার পছন্দ মতো, এবং সেটা থেকেই আশা করি আপনার লাইফ পরিবর্তন হয়ে যেতে পারে। তো প্রথমত যথারীতি আমি এই গিগটাতে ঢুকলাম, যেহেতু এখানে দেখেন একটা ব্যাচ আছে ফাইবার চয়েস। তো ফাইবার একে পার্সোনালি এর সার্ভিসটাকে পছন্দ করে, এর সবকিছু। তো সেহেতু আমি এটাকে নিউ ট্যাপ করলাম। ওকে, তারপর যদি এখানে যাই সেলার ডিটেলস, এখান থেকে আমি অলরেডি টপ রেটেড সেলারগুলোকে সিলেক্ট করে নিই, তারপরে অ্যাপ্লাই করলাম। যে এই ক্যাটাগরিতে টপ রেটেড সেলারগুলো যে সার্ভিসগুলো দিচ্ছে, তাদের এই গিগগুলো এখানে শো করবে। তখন এই যে দেখেন সবাই টপ রেটেড এখন। তো এর মধ্যে আমি যদি এখান থেকে এই গিগটা চয়েস করলাম, তাহলে এখান থেকে নিউ ট্যাপ করি এটাকেও। সেখান থেকে যদি নিচে আসি, তাহলে যে এটাকে দেখেন, এটাকে নিলাম। ওকে, এই তিনটাই প্রথমত থাক। এক্ষেত্রে কি করবেন? প্রথমত এই যে গিগটাতে গেলেন, দেখেন সে কি করছে, সে কি কাজ। তো এই গিগটাকে চয়েস করার পরে এখানে দেখেন এ কি সার্ভিস দিচ্ছে। আই উইল আইডেন্টিফাই অল ইউর ইনস্টাগ্রাম ঘোস্ট ফলোয়ার উইথ এনি লগ ইন ইনফো। তো এটা হচ্ছে টাইটেল, গিগের টাইটেল বলা হয় এটাকে। তো টাইটেল এটা। তো এখানে যে দেখেন, এখানে প্রাইজিং এর ব্যাপারটা রয়েছে। বেসিক সার্ভিসে সে এত দিচ্ছে, এটা $25 নিচ্ছে এর জন্য। স্ট্যান্ডার্ডে দিবে $35, প্রিমিয়ামে $70। তো আলাদা আলাদা যখন আপনারা ক্রিয়েট করতে যাবেন, এই সেকশন গুলো পাবেন। সেখানে গেলে এই বিষয়গুলো দেখতে পাবেন। আপনি যখন ক্রিয়েট করতে যাবেন তখন সেম ভাবে আপনাকে এইভাবে ক্রিয়েট করতে হবে। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তিনটা প্যাকেজ আছে। এই প্যাকেজগুলো আপনারা ইচ্ছামতো প্রাইস দিয়ে দিবেন তখন। তো এরপর যদি আমি নিচে আসি গিগটার, তাহলে দেখতে পাবেন সেখানে গিগের ডিটেলস দেওয়া আছে এখানে। তো এখানে কি করবেন? এক্ষেত্রে প্রথমত আপনার পিসিতে নোটপ্যাডটি অন করে নেবেন। পিসি বা ল্যাপটপ যার যেটা আছে, নোটপ্যাডটি অন করে নিয়ে এখান থেকে প্রথমত আপনি যে শুরু করে ফার্স্ট টু লাস্ট একদম সুন্দর করে এই টেক্সটগুলোকে কপি করে নেবেন, দেন নোটপ্যাডে রাখলেন। ওকে, নোটপ্যাডে রাখার পরে এটাকে রাখলেন ফার্স্ট অফ অল। তো তারপর এখানে দেখার পরে এটা দেখবেন আসলে কাজটা করছে কি এখানে। আর প্রথমত আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন একটা সুন্দর অ্যাট্রাকটিভ ফটো দেওয়ার জন্য। আপনারা জানেনই প্রথমত যখন একটা বায়ার গিগে আসবে, আপনার গিগ ভিউ করবে, তখন তার প্রথমে ফটোটা চোখে পড়বে, গিগের ইমেজটাই। যেখানে দেখেন সুন্দর একটা অ্যাট্রাকটিভ ইমেজ এরা ইউজ করছে। তো সেক্ষেত্রে সুন্দর একটা ফটো ইউজ করবেন, যাতে করে বায়ার সহজেই আকৃষ্ট হয় আপনার গিগের ওপরে। নজর কাড়া একটা ফটো তৈরি করে নেবেন এর জন্য। তো সেই ডিটেলস আমি অবশ্যই পরে আপনাকে দিব, কিভাবে একটা সুন্দর গিগ ইমেজ তৈরি করবেন। তারপর যথারীতি এটা থেকে আমরা নিয়ে নিলাম ডেসক্রিপশনটা। তারপর এখানে আসলাম, এখান থেকে সেম একদম এদের ডিটেলস গুলো দেখে নেবেন। এদের থাম্বনেল টাইটেল গুলো আপনারা দেখেন, টাইটেল গুলো নেন, সমস্যা নাই। এখান থেকে ডেসক্রিপশনটা, টাইটেল গুলো নিচ্ছি আমি। এখানে টাইটেলটা নিলাম। টাইটেলটা নেওয়ার পরে এটা নোটপ্যাডে রাখলাম। নোটপ্যাডে রাখার পরে ওকে, এটার ডিটেলস আমি এই যে এখানে একটা মার্ক করে নিলাম। দেন এর ডেসক্রিপশনটুকু আমি নেব। তো এর ডেসক্রিপশনে যে আছে আমি সব নিয়ে নিলাম। ওকে, এই ডিটেলসটা নেওয়ার পরে ডেসক্রিপশনটুকে টেক্সটগুলো নিয়ে আমি নোটপ্যাডে রাখলাম। সেম একইভাবে আপনারা এরকম মিনিমাম 8টা 10টা 15টা যতটা ইচ্ছা, যত সময় দিতে পারেন, এখান থেকে আপনারা গিগগুলোকে নিয়ে নেবেন, সব ডাটাগুলো নিয়ে নেবেন এখান থেকে। দেন যখন আপনার নোটপ্যাডে জমা হয়ে যাবে, তখন এই যে এখান থেকে নিয়ে সুন্দর করে আপনি এদের মধ্যে ইউজ করছে আইডেন্টিফাই ইউর ঘোস্ট ফাইক লাইক, এখান থেকে এটা নিলেন। তারপর অন্য একটা গিগের এখানে রাখছেন, এখান থেকে এক লাইন নেবেন।
তো সেম ভাবে সুন্দর করে আপনি আলাদা আপনার একটা নোটপ্যাডে করবেন। আপনার নোটপ্যাডে আপনার পার্সোনালি একদম সুন্দর করে সেখানে 10টা গিগের মধ্যে থেকে আপনার একটা গিগের এই ডেসক্রিপশন নিলেন, তারপর 20টা গিগ থেকে আপনার এই টাইটেল গুলো খেয়াল করে আপনার ইচ্ছা মতো একটা সুন্দর টাইটেল বানালেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই প্রথমত একটাই কথা, গিগ রিসার্চ করেন। আপনি প্রথমত একটা গিগ দেওয়ার আগে 4 দিন 5 দিন ধরে অনেক সময় ধরে গিগটাকে রিসার্চ করেন, দেন একটা সুন্দর একটা গিগ উপস্থাপন করেন আপনি। এই ডেসক্রিপশনটুকু নেওয়ার পরে যদি আমরা আরো নিচে যাই তাহলে দেখতে পাবেন এখানে এই যে সেলার ডিটেলস এখানে আছে। তো যেহেতু আমরা প্রোফাইল অলরেডি কমপ্লিট করে ফেলেছি, এটা আমাদের দেখার প্রয়োজন পড়তেছে না। তো এরপর আমরা যদি নিচে আসি, এখানে প্রাইজিং এর ব্যাপারটা আছে, প্যাকেজগুলো সে তৈরি করছে এভাবে সুন্দর করে। আপনারা ক্রিয়েট করার সময় সেম ভাবে প্যাকেজগুলো তৈরি করে নেবেন, প্যাকেজগুলো দেখে নেবেন। এখান থেকে এক্সট্রা সার্ভিস দিচ্ছে, এর জন্য আলাদা করে চার্জ করবে, চাইলে আপনারা অ্যাড করতে পারেন, নাও পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো দেন নিচে আসার পরে যে এফএকিউ গুলো আপনারা সুন্দর করে নিয়ে নেবেন। প্রথমত আমি বললাম যে আপনারা রিসার্চ করার জন্য এগুলোকে কপি করে নেবেন, দিয়ে নোটপ্যাডে রাখলেন, দেন 5টা দেখে আপনারা একটা চয়েস করে নিলেন, একটা তৈরি করে নিলেন। এটাই আর কি বলার ছিল। আর এখানে যদি নিচে আসি তাহলে যে ট্যাগ গুলোকে দেখেন, রিলেটেড ট্যাগ। এই ট্যাগ হচ্ছে কি, আপনার গিগ যখন বায়ার সার্চ করবে, বায়ার যখন আপনার গিগটাকে সার্চ করবে, এই ট্যাগ গুলোর মাধ্যমেই আপনার গিগটাকে কিন্তু সে পাবে, বায়ারটা খুঁজে পাবে। এখানে দেখেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, তারপর হ্যাশট্যাগ গ্রোথ ইনস্টাগ্রাম, হ্যাশট্যাগ রিসার্চ। এই যে সেলার এই জিনিসগুলো অ্যাড করে রাখছে ট্র্যাগে। তো এই ক্ষেত্রে একজন বায়ার যখন আসবে তখন এখানে সেই যে সার্চ বক্সে, ফাইবারের সার্চ বক্সে জিনিসগুলো সার্চ করে, যে সার্চ অপশনগুলো সার্চ করে, অফারগুলো মানে ওর যে কাজটা করায় নেবে। তো এই ট্যাগের জন্য আপনার সেই গিগটাকে বায়ারের সামনে আসে, মানে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ এভাবে শো করে। তো এই যে ট্যাগটাকে আপনারা সুন্দরভাবে রিসার্চ করে দিবেন যে আসলে আপনার সার্ভিস যেটা, সেটার উপর ডিপেন্ড করে এই ট্যাগগুলোকে আপনারা দিয়ে দিবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি সবাই রিসার্চ করে নেবেন আপনাদের পছন্দ মতো, যে প্রসেসটা শিখালাম সেম ভাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।